মকর রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন 5 জানুয়ারি থেকে 11ই জানুয়ারি 2026 সাল। এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে? এই সপ্তাহে আপনাদের ধৈর্যের পরিচয় দিতে হবে। হ্যাঁ, যদি আপনি ধৈর্যের পরিচয় দেন সেক্ষেত্রে যেমন যোগাযোগ বৃদ্ধি আপনাদের হবে, ধৈর্য যদি পরিচয় দেন অনেক ক্ষেত্রে আপনি সমস্যার সমাধান করতে পারবেন। 5 জানুয়ারি 2026 এই দিনে আপনারা যারা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন এই দিনটি যথেষ্ট ভালো, এবং যে ধৈর্য সহকারে কাজগুলি করছেন সেই ধৈর্য সহকারে কাজগুলি করার ফলে আপনারা অনেক ক্ষেত্রে জটিলতা দূর করতে পারবেন। নিজের কাজের পরিপ্রেক্ষিতে সেই কাজের অভিজ্ঞতা তৈরি হচ্ছে। আপনার মধ্যে শুধু থাকতে হবে যে কোনো ক্ষেত্রে আমাকে এখান থেকে সমাধান করতে হবে বা একটি সঠিক সমাধানে আসতে হবে, এরকম চিন্তাভাবনা নিয়ে আপনাকে অগ্রগতি রাখতে হবে। তবে গ্রহগত যে অবস্থান থাকছে সপ্তাহের প্রথম দিন 5 তারিখ, এরকম মোটিভেশন কিন্তু আপনার মধ্যে আমরা দেখতে পাবো। যেখানে সম্পর্ক খারাপ সেই সম্পর্কের উন্নতি করারও চেষ্টা আপনার মধ্যে থাকবে। যোগাযোগ সেটা যেমন আপনাদের আসছে, কারোর সঙ্গে পূর্বে সম্পর্ক খারাপ হয়েছিল, ফোনের মাধ্যমেও তার সঙ্গে যোগাযোগ করতে, কথা বলতে, এগুলো আমরা দেখতে পাবো। 6 তারিখ জানুয়ারি মাস 2026 সাল এই দিনে আপনারা যারা কোনো রকম ক্ষেত্রে পূর্বে ঋণ নিয়েছিলেন সেই ঋণ পরিশোধ করবেন কিভাবে, সেই চিন্তা মনের মধ্যে থাকবে। তবে হ্যাঁ, এটাও আমরা দেখতে পাচ্ছি বিপরীত দিক থেকে যারা আপনার কাছে পায় তারা কিন্তু বারংবার আপনাকে বলবে বিষয়টা। এর পরবর্তী ক্ষেত্রে 7 তারিখ এই দিনে সম্পত্তিগত দিক থেকে সেখান থেকে অর্থ পাবেন না, সম্পত্তিগত দিক থেকে লাভবান হতে পারেন। কোনো জটিলতা চলছে, অংশীদারি ক্ষেত্রে জটিলতা চলছে, সেরকম সমস্যা সমাধান হওয়ার দিকে ইঙ্গিত করছে। বা যেখানে আপনার জোর আছে, আপনি সেই সম্পত্তির অধিকারী, সেক্ষেত্রে মামলা মোকদ্দমা ইত্যাদি ক্ষেত্রে অগ্রগতি রাখার দিকে চিন্তাভাবনা আপনাদের থাকবে। এছাড়াও আপনারা যারা শারীরিক সমস্যায় রয়েছেন সেই সমস্যা সমাধান করার জন্য কোনো ডাক্তারি পরামর্শ দীর্ঘদিন ধরে আপনি নেবেন ভাবছেন, অ্যাপয়েন্টমেন্ট নেবেন ভাবছেন, এই দিনে যোগাযোগ রাখতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট আপনারা পেতে পারেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 8 তারিখ এই দিনেও আপনাদের মানসিকতার মধ্যে পরিবর্তন আমরা দেখতে পাবো। দূরে কারোর সঙ্গে যোগাযোগ খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে উঠতে পারে, ভালোবাসার সম্পর্ক সেটাও ঘনিষ্ঠ হয়ে উঠতে পারে। সেটা হলো 8 তারিখ। এবং কর্মের মধ্যেও আপনারা যত্নশীল হয়ে উঠবেন সেটা বলা যেতে পারে। অতিরিক্ত অর্থ কিছু অবশ্যই পেতে পারেন। তবে যারা অনলাইন ক্ষেত্রে কর্মরত রয়েছেন বা এমন কোনো ক্ষেত্রে যেখানে রয়েছেন আর্থিক লেনদেন হয়, সেই সমস্ত ক্ষেত্রে যদি কর্মরত থাকেন সেখানে অতিরিক্ত অর্থ আপনারা পেতে পারেন। যারা ভালোবাসার সম্পর্কে রয়েছেন একটু ভ্রমণ হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 9 তারিখ এই দিনে আপনারা দীর্ঘদিন ধরে যে কোনো বিষয়ে একটি বড় সিদ্ধান্ত নিতে চাইছেন, সেই ক্ষেত্রে সিদ্ধান্ত আপনি অগ্রগতি রাখতে পারবেন। তবে যে সিদ্ধান্তগুলি নেবেন সেটা কিন্তু আপনার হঠকারিতা বা প্রথম সিদ্ধান্ত নয়। আপনি অনেক ভেবেচিন্তে দীর্ঘদিন ধরে সেই বিষয়ে চেষ্টা রেখেছেন, তার কোনো ফলপ্রসূ ফলাফল ছোটোখাটো পেয়েছেন বা ফলপ্রসূ ফলাফল পাননি। সেই কারণে যে সিদ্ধান্তটি নেবেন সেটা কিন্তু কঠিন সিদ্ধান্ত হতে পারে, তবে আপনি কিন্তু নেবেন। অনেক বিচক্ষণতার পরিচয় দিয়ে সিদ্ধান্ত নেবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 10 তারিখ এই দিনে আপনারা মকর রাশির যারাই রয়েছেন যথেষ্ট আপনার মধ্যে ভগবান ভক্তি আমরা দেখতে পাবো। যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা দক্ষতার পরিচয় দেবেন। যদি আপনাদের পিতা থাকেন পিতার দিক থেকে সহযোগিতা অবশ্যই পাবেন। আমরা দেখতে পাবো আপনার পিতার সঙ্গে যদি কোনো রকম সম্পর্ক খারাপ হয়, সম্পর্কের উন্নতি সেটাও আমরা দেখতে পাবো। এই দিক থেকে বলা যেতে পারে ভালো একটি এই সমস্ত ক্ষেত্রে দিন ধরে নিয়ে চলতে পারেন। আপনি মনে মনে ভাববেন যে ভাগ্যর দিক থেকে ভগবান যেটি দিচ্ছেন, কিন্তু চেষ্টা আমাকেই করতে হবে। এই যে একটি পজিটিভ মানসিকতা, অর্থাৎ আপনার মধ্যে চেষ্টা থাকতে হবে, সেটা আপনি বুঝতে পারলেন, এটাই আপনাকে সামনের দিকে নিয়ে যাবে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 11 তারিখ এই দিনে আপনারা কর্মের বিষয়ে যেখানে যুক্ত রয়েছেন সেখানে কাজ অবশ্যই করবেন। তবে কারোর
কথায় মোহিত হয়ে কোনো রকম সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে আপনারা দ্বিতীয়বার ভাববেন। কারণ যে হয়তো আপনাকে মোটিভেশন দিল, সেই কাজের পরিপ্রেক্ষিতে আপনি উদ্যম নিলেন, আগে সেটা আপনি কতটা জানেন, আদৌ যেটি বলছে সেই কাজের পরিপ্রেক্ষিতে সেই রকম যদি আপনি সময় দেন সেরকম কি ফলাফল পাবেন? অর্থাৎ সমস্ত কিছু যদি বলেন ছেড়ে দিয়ে অন্য একটি কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখা, অর্থাৎ আপনি যেটা শুনবেন সেটা করবেন কারোর কথায়, কিন্তু সমস্ত কিছু ছেড়ে নয়, ধীরে ধীরে পদক্ষেপ রাখতে হবে, সেটা মনে রাখবেন যারা আপনারা মকর রাশির রয়েছেন। এবং অবশ্যই আপনারা যারা ঋণ নেবেন সেক্ষেত্রে কোন উদ্দেশ্যে ঋণ নিচ্ছেন সেটাও দেখবেন এবং সমস্যার জায়গায় রাখবেন, সেটা বিবাহিত জীবন বা কোনো ক্ষেত্রে কিন্তু জড়াবেন না। যে পর্যায়ে রয়েছে সেই পর্যায়ে চিন্তাভাবনা করে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন, সেটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। মকর রাশি যারা রয়েছেন, মকর রাশি, এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।